নমস্কার, ইউর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি অনির্দিষ্ট সমাকল চ্যাপ্টারটার 5 নম্বর ভিডিও নিয়ে চলে এসেছি। এর আগে আমি 4টে ভিডিও বানিয়েছি। তো তোমরা যদি কেউ এই ভিডিওটা প্রথম দেখো, মানে এর আগে 4টে ভিডিও না দেখে থাকো, তাহলে এক্ষুনি প্লেলিস্ট সেকশনে যাও, সেইখানে গিয়ে ক্লাস 11 4th সেম যে প্লেলিস্টটায় তোমরা এই 1 থেকে 4 পর্যন্ত যে পার্টগুলো আছে এই অনির্দিষ্ট সমাকল চ্যাপ্টারটা, সেগুলো পেয়ে যাবে। সেইগুলো আগে দেখো, তারপর হচ্ছে এই ভিডিওটা দেখবে। আর যদি তোমরা আগে সেই পার্টগুলো দেখে থাকো, তারপর হচ্ছে এই পার্টটা দেখো, তো খুবই ভালো। ঠিক আছে, এবার আজকে কি করাবো? আজকে অনির্দিষ্ট সমাকল চ্যাপ্টারটার তোমাদের এসএনদের বইয়ের 159 পেজে যে বর্ণনামূলক প্রশ্নাবলীগুলো আছে সেইগুলো সলিউশন করাবো আজকে। ক্লিয়ার? দেখো, একের দাগের কোশ্চেনটা কি বলেছে, দেখাও যে integration of sin x into sin 2x into sin cos 3x dx is equal to কত? is equal to দেওয়া আছে এখানে 1/4 sin 2x by 2 plus sin 4x by 4 minus sin 6x by 6 minus x plus c minus x plus c c এখানে কি? c হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। আমাদেরকে দেখাতে হবে এইটা ইকুয়ালস টু এইটা, মানে এইটার ইন্টিগ্রেশন করলে আমরা এইটা পাবো। ঠিক আছে, চলো দেখা যাক আমরা কি করব। আমরা এখানে দেখো তিনটে গুণে আছে sin x into sin 2x into cos 3x। আমরা এই যে এই অনির্দিষ্ট সমাকল চ্যাপ্টারটা পড়ছি, তাতে কিছু এরকম গুণে যদি কিছু থাকে, সেরকম কিছু আমরা কি ফর্মুলা জেনেছি? এখনো পর্যন্ত কিছু এরকম ফর্মুলা জেনেছি যে দুটো যদি গুণে থাকে, দুটো ফাংশন যদি গুণে থাকে, তাহলে কিভাবে করব? এরকম কিছু কি ফর্মুলা জেনেছি এখানে? তাহলে কিভাবে করব? আমরা এরকম থাকলে, মানে এরকম যে আছে তিনটে গুণে আছে, আমরা এটাকে ডাইরেক্ট কোন রকম ফর্মুলার সাহায্যে ইন্টিগ্রেশন করতে পারবো না। ঠিক আছে, তাহলে কি করা যায় দেখো, এই হাফ আনো, হাফ দিয়ে একটা গুণ করে এর সাথে একটা 2 গুণ করে দাও। ঠিক আছে, এটার সাথে একটা 2 গুণ করে দাও, তাহলে 2 sin x into sin 2x into cos 3x dx। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এবার দেখো কি করব, হাফ ইনটু ইন্টিগ্রেশন অফ এই 2 sin a into sin b, 2 sin a into sin b। তার ফর্মুলা কি? 2 sin a into sin b। এর ফর্মুলা কি? এর ফর্মুলা কি হয় বলো? এর ফর্মুলা হবে cos a minus b minus cos a plus b। ঠিক আছে, এটা ফর্মুলা। এটা তাহলে তোমরা ক্লাস 11 এই ফর্মুলাটা ছিল, যোগফল গুণফলের রূপান্তর যে ত্রিকোণমিতির চ্যাপ্টারটা ছিল, তাতে এই ফর্মুলাটা আছে। যদি ভুলে গিয়ে থাকো তাহলে ওই ত্রিকোণমিতির ফর্মুলাগুলো আগে ভালো করে রেডি করে নাও, তারপর হচ্ছে এই অঙ্কগুলো ইজিলি করতে পারবে। তাহলে বারে বারে ঠোকর খাবে যে এই ফর্মুলাটা কোথা থেকে এলো, বা এখানে কি কোন ফর্মুলাটা লাগবে, বুঝতে পারছো? তো আগে হচ্ছে 11 এর যে ত্রিকোণমিতির যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলোকে ভালোভাবে রেডি করো, বুঝতে পারছো? তারপর এখানে এই অঙ্কগুলো একদম জলের মতো সোজা হয়ে যাবে। দেখো তারপর ফর্মুলাটা বসাও, তাহলে কি আসছে, cos of a minus b, তাহলে কত হচ্ছে x minus 2x minus cos of a plus b মানে হচ্ছে x plus 2x। ঠিক আছে, ইনটু cos of 3x dx। বোঝা গেছে? এবার হাফ ইনটু ইন্টিগ্রেশন অফ cos x minus 2x কত হবে? cos x minus 2x মানে cos of minus x হবে, cos of minus x, আর ভেতরে মাইনাস থাকলে সে উড়ে যায় cos এর ক্ষেত্রে। ঠিক আছে, তো এটা হয়ে যাবে cos x মাইনাস এটা কি হবে, cos of 3x। ক্লিয়ার? এবার ইনটু cos of 3x dx। বুঝতে পেরেছো এতদূর? এবার দেখো, এখনো এখানে দেখো এগুলো এইটার সাথে এটা গুণে আছে, তাহলে আমরা কি ইন্টিগ্রেশন করতে পারবো? পারবো না।
ঠিক আছে, আমরা কোনো রকম ফর্মুলা জানি না, যদি দুটো রকম ফাংশন গুণে থাকে আমরা কোনো রকম ফর্মুলা জানি না। ঠিক আছে, তাহলে আবার কি করব, আবার একটা হাফ গুণ করব। আচ্ছা, হাফ গুণ করার আগে এটা জাস্ট একবার একটু গুণ করে দিই সাথে। তাহলে cos x into cos of 3x minus cos square 3x, ঠিক আছে, dx is equal to, এবার আবার একটা 2 গুণ করে বাইরে একটা হাফ গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে যাবে 1/4, আর এখানে একটা ইন্টিগ্রেশন অফ 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে কি আসছে, পুরোটাকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 cos x into cos 3x minus 2 cos square 3x, বুঝতে পেরেছো, cos square 3x dx। ওকে, এবার 1/4 ইন্টিগ্রেশন অফ, এটা 2 cos a into cos b ফর্মুলা, 2 cos a into cos b, এটা কি ছিল 2 sin a into sin b, এটা হচ্ছে 2 cos a into cos b এর ফর্মুলা। কি ফর্মুলা, 2 cos a into cos b is equal to কি হয়, cos of a plus b plus cos of a minus b। ঠিক আছে, এই ফর্মুলা অনুযায়ী এটাকে লিখবো কি, cos x cos of x plus 3x, তাহলে কত, cos of 4x plus cos of x minus 3x, তাহলে কত হবে, cos of minus 2x, মাইনাসটা উড়ে যাবে, তাহলে cos, এই যে ভেতরে যে মাইনাসটা থাকবে ওটা উড়ে যাবে, তাহলে কি cos of 2x। ক্লিয়ার, বোঝা গেছে তো, মাইনাস মাইনাস, এটা কার ফর্মুলা, এটা হচ্ছে 2 cos স্কয়ার a, 2 cos স্কয়ার এর ফর্মুলা কি হয়, 2 cos স্কয়ার a is equal to কি হয়, বলো বলো বলো, 1 minus সরি 1 plus cos of 2a। ঠিক আছে, 2 cos স্কয়ার a is equal to 1 plus cos of 2a। ক্লিয়ার, বুঝতে পেরেছো, তাহলে এটা বসিয়ে দাও এখানে 1, এই মাইনাসের জন্য এইখানে যে প্লাসটা আছে না, প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এবার cos of 2a, এখানে a টা কত, এটা হচ্ছে এখানে পুরো এই 3x টা, তাহলে 2a টা কত হয়ে যাবে, 2a টা হয়ে যাবে 6x। ঠিক আছে, cos of 6x, এই ফর্মুলা অনুযায়ী দেখে নাও ভালো করে, এই প্লাসটা এই মাইনাসের জন্য মাইনাস হয়ে গেছে। ওকে, dx, এবার ইন্টিগ্রেশন গুলো, প্রত্যেকটা টার্মের ইন্টিগ্রেশন গুলো আলাদা আলাদা করে ভেঙে নিচ্ছি। ঠিক আছে, 1/4 ইন্টিগ্রেশন অফ, 1/4 টা সবার সাথে গুণ হবে, তাই বাইরে রাখছি ব্র্যাকেট দিয়ে, তাহলে ইন্টিগ্রেশন অফ cos of 4x dx প্লাস ইন্টিগ্রেশন অফ cos of 2x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ dx মাইনাস ইন্টিগ্রেশন অফ cos of 6x dx। এবার ইন্টিগ্রেশন চালাও, তাহলে কি পাবো, 1/4 cos of 4x এর ইন্টিগ্রেশন করছি, তাহলে কি পাবো, আমরা পাবো sin of 4x by 4। ঠিক আছে, 4 টা ওখানে আমরা 4 আছে, তারপর হচ্ছে প্লাস, এটা কি হচ্ছে, ইন্টিগ্রেশন করলে কি পাবো, sin of 2x by 2 মাইনাস dx এর ইন্টিগ্রেশন করলে কত হয়, শুধু x লিখে দাও, মাইনাস cos of 6x এর যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি পাবে, sin of 6x by 6। ঠিক আছে, প্লাস c এখানে কি, c এখানে হচ্ছে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ক্লিয়ার, দেখো তাহলে এবার এটাকে একটু সাজিয়ে গুছিয়ে নাও, দেখো ওইটাই চলে আসছে, একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, এখানটা আমি করছি আর কি। ঠিক আছে, সাজিয়ে গুছিয়ে যদি নাও 1/4, ফার্স্টে কি আছে, sin of 2x by 2, এটাকে আগে লেখো, sin of 2x by 2, তারপর আছে প্লাস sin of 4x by 4, এইটা আছে, এটাকে তারপর লেখো প্লাস sin of 4x by 4 মাইনাস এইটা আছে sin of 6x by 6, লিখে দাও, মাইনাস sin of 6x by 6। ঠিক আছে, আর এই মাইনাস x টা লাস্টে লিখে দাও, মাইনাস x প্লাস c এখানে কি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, তাহলে প্রমাণিত কি হয়ে গেল, বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো, কোথাও অসুবিধা থাকলে কমেন্টে জানিও। 2 এর দাগের অঙ্কটা দেখো, 2 এর দাগের অঙ্কটা কি বলেছে, এখানে বলেছে ইন্টিগ্রেশন অফ cos x into cos 2x
ইন্টু কস 3x dx। এটার ইন্টিগ্রেশন করলে আসবে কি আসবে 1/4 ব্র্যাকেট শুরু x প্লাস sin 2x/2 প্লাস sin 4x/4 প্লাস sin 6x/6 প্লাস c। এটার ইন্টিগ্রেশন করলে এইটা আসবে, আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা করবো আগের অঙ্কটারই মত। ঠিক আছে, একটা হাফ বাইরে গুণ করব আর এইটার সাথে কি 2 গুণ করে দেবো, তাহলে 2 cos x into cos of 2x into cos of 3x dx। ঠিক আছে, এই 2 cos x into cos 2x এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে 2 cos a into cos b এর ফর্মুলা ইজ ইকুয়াল টু কি হয়, ইজ ইকুয়াল টু হয় cos of a plus b plus cos of a minus b। ক্লিয়ার? তাহলে এই ফর্মুলা অনুযায়ী এটাকে কি বলবো, এই ফর্মুলা অনুযায়ী এটাকে এই ফর্মুলায় বসাও, তাহলে কি রকম আসবে হাফ ইন্টু cos of x plus 2x, তাহলে কত 3x প্লাস cos of x minus 2x, x minus 2x মানে কত cos of minus x, মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে, মানে মাইনাসটা উড়ে যাবে, বাইরে বেরিয়ে আসবে না, মাইনাসটা উড়ে যাবে, থাকবে না। ঠিক আছে, তাহলে কি হবে cos of x। ক্লিয়ার? আগের অঙ্কটারই মতো ইনটু cos of 3x dx। এবারে cos of 3x দিয়ে পুরোটা গুণ করে দাও, কি পাচ্ছি cos স্কয়ার 3x প্লাস cos x ইনটু cos 3x dx। আবার একটা হাফ দিয়ে গুণ করব এটাকে। ঠিক আছে, হাফ দিয়ে গুণ করব আর এটা পুরোটার সাথে এটা পুরোটার সাথে একটা 2 গুণ করে দেব, তাহলে 2টা গুণ করে দিলে কি আসবে 2 cos স্কয়ার of 3x plus 2 cos of x into cos of 3x। ঠিক আছে, dx। এটা 1/4 ইন্টিগ্রেশন অফ 2 cos স্কয়ার of 3x এর ফর্মুলা কি হবে, এটা হচ্ছে 2 cos স্কয়ার a ইজ ইকুয়াল টু কি হয় 1 প্লাস cos of 2a। এই ফর্মুলা অনুযায়ী এটাকে করো, তাহলে কি পাবো 1 প্লাস cos of 6x। ঠিক আছে, 6x প্লাস এইটা আবার 2 cos a into cos b এর ফর্মুলা, তাহলে কি পাবো cos of x plus 3x মানে কত 4x প্লাস cos of x minus 3x। ঠিক আছে, তাহলে cos of কি cos of x minus 3x, তাহলে কি আসবে cos of minus 2x। এই মাইনাসটা উড়ে যাবে, cos এর ভেতরে এখানে মাইনাস থাকে, মাইনাসটা উড়ে যায়, তাহলে কি হবে cos of 2x। লিখে দেবেন cos of 2x। ঠিক আছে, dx 1/4 ব্র্যাকেটের মধ্যে। ঠিক আছে, এবার এই প্রত্যেকটা ইন্টিগ্রেশন গুলো আলাদা আলাদা করে ভেঙে নাও, তাহলে কি পাবে 1/4 সাথে 1/4 এর সাথে প্রত্যেকটা গুণ। ওকে, তাহলে ইন্টিগ্রেশন অফ dx প্লাস ইন্টিগ্রেশন অফ cos of 6x dx প্লাস ইন্টিগ্রেশন অফ cos of 4x dx প্লাস ইন্টিগ্রেশন অফ cos of 2x dx। ঠিক আছে, তাহলে 1/4 dx এর ইন্টিগ্রেশন করলে কত হবে x হয়, আর cos of 6x এর ইন্টিগ্রেশন করলে কি পাবে sin of 6x/6 প্লাস cos of 4x এর ইন্টিগ্রেশন করলে কত পাবে sin of 4x/4 ঠিক আছে 4 প্লাস এই cos of 2x এর ইন্টিগ্রেশন করলে কি পাবে sin of 2x/2। ঠিক আছে, প্লাস c এখানে কি, এটা c মানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। দেখো এটা প্রুফ করতে বলেছে, চলে এসেছে, গল্প শেষ। ঠিক আছে, শুধু এটাকে সাজিয়ে নাও, এইটা এই x প্লাস এইটা লেখো, তারপর 4টা লেখো, তারপর এই 6টা লেখো। ওকে, তো এইভাবে সাজিয়ে নিও, হয়ে গেছে, তাহলে প্রমাণিত, প্রুভড, ডান। 3 এর দিকের অঙ্কটা কি বলেছে? 3 এর দিকের অঙ্কটা বলেছে ইন্টিগ্রেশন অফ sin x into cos 2x into cos 3x dx যদি হয়, তাহলে প্রমাণ করো এটার ভ্যালু হবে, মানে এটা ইন্টিগ্রেশন করলে এর ভ্যালু হবে -1/4 into cos 2x/2 minus cos
4x/4 প্লাস cos 6x by 6 প্লাস c, ঠিক আছে, এটা ইজ ইকুয়াল টু এটা হবে, আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আগের অঙ্কগুলোরই মতো হাফ দিয়ে গুণ করো আর ভেতরে এটাকে 2 দিয়ে গুণ করে দাও, হাফ দিয়ে গুণ করো ভেতরে এটাকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 sin x into cos 2x into cos 3x dx, হাফ ইনটু এটা ফর্মুলা পড়ে গেছে, এটা কি ফর্মুলা, 2 sin a into cos b এর ফর্মুলা। তাই ফর্মুলাটা কি হয়, কি হয়, sin of a plus b, sin of a plus b plus sin of a minus b, ঠিক আছে। তাহলে এই ফর্মুলা ফেলার পর কি পাবে দেখো, এখানে আসবে sin of x plus 2x মানে 3x plus sin of x minus 2x, sin of x minus 2x, তাই তো। তাহলে এটা কত হবে, সরি এটা একবারই করে দিলে তো হতো। আচ্ছা এটা একবারই করে দিচ্ছি, sin of x minus 2x কত হবে, এটা sin of minus x, মাইনাসটা sin এর ক্ষেত্রে কি ভেতরের মাইনাসটা বাইরে চলে আসে, তাহলে এখানে এটা মাইনাস হয়ে যাবে আর এখানে এটা কি হয়ে যাবে, sin of x হয়ে যাবে শুধু, ঠিক আছে। একবারই করে দিচ্ছি, হয়ে গেল, ইনটু cos of 3x dx, ক্লিয়ার, বোঝা গেছে, ইজ ইকুয়াল টু হাফ ইনটু ইন্টিগ্রেশন অফ এই cos 3x দিয়ে পুরোটাকে গুণ করে দাও, তাহলে কি পাবে, sin 3x into cos 3x minus sin x into cos 3x dx, বুঝতে পেরেছো। তারপর দেখো আবার একটা হাফ গুণ করে এইটার পুরোটার সাথে 2 গুণ করে দাও, তাহলে আবার একটা এখানে হাফ গুণ করলে কত হবে, 1/4 ইন্টিগ্রেশন অফ এই 2 গুণ করে দাও, তাহলে কি পাবো, 2 sin 3x into cos 3x minus 2 sin x cos 3x, ঠিক আছে, dx, ওকে। তারপর দেখো 1/4, এবার 2 sin a cos b, 2 sin a cos b এর ফর্মুলা কি, 2 sin a cos b না, সরি মিস্টেক হয়ে গেছে, এটা 2 sin a into cos a, 2 sin a into cos a, তার ফর্মুলা কি, 2 এটা cos b নয়, 2 sin a into cos a, 2 sin a into cos a এর ফর্মুলা কি হয়, sin 2a, তাই তো, এটা গুণিতক কোণের ফর্মুলা, তাহলে sin 2a হবে, তাহলে এটা কত আসবে, ইন্টিগ্রেশন অফ এটা কত আসবে, sin 2 sin 3x into cos 3x ইজ ইকুয়াল টু কত হবে, ওই sin 2a হবে, মানে এখানে কত, sin of 2 into এটা পুরোটাই, তাহলে sin of 2 into 3x, তাহলে কত হবে, sin of 6x, ক্লিয়ার, মাইনাস এটা আবার হচ্ছে এই ফর্মুলা পড়েছে 2 sin a into cos b এর ফর্মুলা, তাহলে এটা কি পাবো দেখো, sin of x প্লাস হচ্ছে x plus 3x, তাহলে এটা 4x হবে, আর ওইদিকে প্লাসটা, এই যে প্লাসটা আছে না, এই প্লাসটা বসবে এখানে, কিন্তু এই মাইনাসের জন্য এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেল, ইনটু sin x minus 3x, তাই তো, এটা একটু করে দেখাচ্ছি, sin of x minus 3x ইজ ইকুয়াল টু কত হবে, sin of minus 2x, এবার মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে, তাহলে মাইনাস sin of 2x, তাহলে এই মাইনাসের জন্য এটা প্লাস হয়ে যাবে, এটা 2x, এবার ডেরিভেটিভ চালাও, তাহলে কি পাবে, 1/4 ইন্টিগ্রেশন অফ, একবারই করে দিচ্ছি, এই sin 6x এর ডেরিভেটিভ করলে কি পাবে, এটা মাইনাস কি cos of 6x by 6, আবার sin of 4x এর ডেরিভেটিভ করলে কি পাবে, মাইনাস cos of 4x by 4, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, cos of 4x by 4 প্লাস এই sin 2x এর যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি পাবে, মাইনাস বসবে একটা, মাইনাস cos of 2a by 2, ঠিক আছে, প্লাস সি, এখানে সিটা কি, সিটা হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, বোঝা যাচ্ছে। এবার দেখো এখানে মাইনাসটা কমন নিয়ে বাইরে বার করে দিয়েছে, এটা যদি মাইনাসটা কমন নিয়ে বাইরে বার করে দাও তাহলে এটাই চলে আসবে, ঠিক আছে, এটা মাইনাসটা কমন নিয়ে বাইরে বার করে দিলে আসছে এইটাই, -1/4, মাইনাসটা কমন নিয়ে বাইরে বার করে দিলাম, তাহলে -1/4, তাহলে এটা কি হয়ে যাবে, এটা cos of 2a by 2 টা কি হয়ে যাবে, প্লাস cos of 2a by 2, তাহলে এটা লিখে দাও, এটা আগে লিখে দাও, cos of 2a by 2,
তারপর এখান থেকে মাইনাস কমন নিলে এটা কি হয়ে যাবে, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাই তো? তাহলে মাইনাস কজ অফ 4x/4 আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস cos of 6x/6 প্লাস c। ঠিক আছে, এর পরের লাইন এইটা আর কি, ইজ ইকুয়াল টু, এর পরের লাইন এইটা, বোঝা গেছে? দেখে না, তারপর 4 এর দিকে অঙ্কটা দেখো, এখানে কি দিয়েছে, ইন্টিগ্রেশন অফ sin x into sin 2x into sin 3x dx ইজ ইকুয়াল টু কত হবে, ইজ ইকুয়াল টু হবে -1/48 into 6 cos 2x plus 3 cos 4x minus 2 cos 6x plus c। এইটা ঠিক আছে, আমাদেরকে এইটা ইন্টিগ্রেশন করলে এইটা আসবে, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, চলো আগের অঙ্কগুলোরই মতো হাফ নাও বাইরে আর ভেতরে 2 দিয়ে গুণ করে দাও, মানে হাফ বাইরে গুণ করো আর ভেতরে 2 দিয়ে গুণ করে দাও, 2 sin x into sin কি 2x into sin 3x dx। ঠিক আছে, এবার হাফ ইনটু ইন্টিগ্রেশন অফ, এটা 2 sin a into sin b, 2 sin a into sin b এর ফর্মুলা কি, 2 sin a into sin b এর ফর্মুলা কি হয়, ইজ ইকুয়াল টু হয় cos of a minus b minus cos of a plus b, এটা ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই ফর্মুলা অনুযায়ী এটা কি আসবে, ফর্মুলা অনুযায়ী এটা আসবে cos of x plus এই x minus 2x, তাহলে কত হবে, cos of minus x, এই cos এর ভেতরে মাইনাস উড়ে যায়, তাহলে cos x হবে। ঠিক আছে, মাইনাস cos of x plus 2x, তাহলে cos of 3x। ঠিক আছে, ইনটু sin of 3x dx। তারপর আবার হাফ দিয়ে গুণ করো বাইরে, তাহলে কত হবে 1/4 আর ভেতরে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 ইনটু এই sin 3x দিয়ে পুরোটাকে গুণ করো, তাহলে আসবে cos x ইনটু sin 3x মাইনাস cos 3x ইনটু sin 3x dx। ঠিক আছে, 1/4 ইন্টিগ্রেশন অফ, 2 দিয়ে গুণ করে দাও, 2 cos x into sin 3x minus 2 sin 3x, sin 3x টা আগে লিখছি, into cos 3x dx। ঠিক আছে, is equal to 1/4, এটা 2 cos a into sin b, 2 cos a into sin b এর ফর্মুলা, 2 cos a into sin b এর ফর্মুলা, এটা is equal to কি হয়, দাঁড়াও, এটা is equal to হয় sin a plus b minus sin a minus b। ঠিক আছে, এই ফর্মুলা অনুযায়ী তাহলে এটা কি হবে, দেখো এটা হবে sin of x plus 3x, তাহলে কত sin of 4x minus sin of x minus 3x, sin of x minus 3x, sin of x minus 3x, তাহলে কি পাবো, sin of minus 2x, মাইনাস বাইরে চলে আসবে, তাহলে মাইনাস sin of 2x। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, এটা এখানে হবে মাইনাস sin of 2x, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস sin of 2x। ঠিক আছে, মাইনাস এটা 2 sin a cos a, 2 sin a cos এর ফর্মুলা, এটা কি হবে sin 2 sin a into cos a is equal to কি হয় sin 2a, তাহলে এটা কত হবে, এটা হবে sin of 6x। ক্লিয়ার, বোঝা গেছে এতদূর? এবার এটার ইন্টিগ্রেশন চালাবো। ওকে, এটার ইন্টিগ্রেশন চালাবো, তাহলে কি হবে দেখো, এর ইন্টিগ্রেশন চালালে 1/4 ইনটু এগুলোকে আলাদা আলাদা করে ভেঙে নাও, তারপর ইন্টিগ্রেশন চালাবো। ঠিক আছে, তাহলে আলাদা আলাদা করে ভেঙে লিখছি, তাহলে ইন্টিগ্রেশন অফ sin of 4x dx প্লাস ইন্টিগ্রেশন অফ sin of 2x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ sin of 6x dx। ক্লিয়ার? ঠিক আছে, এরপরে তো আর জায়গা দেখতে পাচ্ছি না। আচ্ছা, উপরের
আমি দুটো লাইন মুছে করাবো না, এই দিকটা করিয়ে দিচ্ছি, এই দিকটা করিয়ে দিচ্ছি, এই দিকটা করাচ্ছি, ঠিক আছে। এটা আসছে কত 1/4, 1/4, এটা আলাদা 1/4। তারপর sin 4x এর যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি পাবে, পাবে মাইনাস cos of 4x/4, মাইনাস cos of 4x/4, ঠিক আছে, প্লাস এই sin 2x এর যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি পাবে, মাইনাস cos 2x/2, ক্লিয়ার। আবার এইদিকে মাইনাস কি আছে, ইন্টিগ্রেশন অফ sin 6x dx, মানে sin 6x এ যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি হবে, মাইনাস cos of 6x/6, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস cos of 6x/6 প্লাস c কি, এখানে c হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এবার দেখো তোমাদের অ্যানসারটা এরকম টাইপের দেওয়া আছে, মানে প্রমাণ করতে বলেছে এরকম টাইপের, ওকে। তাহলে এখানে জাস্ট এটা লসাগু করে যোগ বিয়োগ করে দাও, এইটা এলো। এবার তোমাদের অ্যানসারটা কি রকম আছে, এরকম টাইপের আছে, ওকে। তাহলে কি করতে হবে, আমাদেরকে জাস্ট এইটার ভগ্নাংশের যোগ বিয়োগের মতো করতে হবে, ঠিক আছে। তাই নিচের এই 4, 2, 6 এগুলো লসাগু করো, তাহলে কি পাবে 1/4 ইন্টু লসাগু কত হচ্ছে 12 প্লাস c, এখানে এটা কত আসছে মাইনাস 3 cos 4x মাইনাস 6 into cos 2x plus 2 into জায়গা হচ্ছে না 2 into cos 6x, ঠিক আছে, এটা আসছে প্লাস c, ক্লিয়ার। এবার এই 12 4 কত 48, তাহলে 48 করে দাও সামনে 1/48, 1/48। এবার হচ্ছে এটাকে এখান থেকে মাইনাস কমন নিয়ে বাইরে বার করে দাও, তাহলে মাইনাস 1/48, তাহলে মাইনাস কমন নিয়ে নিলে কি পড়ে থাকছে, এটা থাকছে 3 cos of 4x, এই দেখো আছে প্লাস 3 cos of 4x, তাহলে এটাকে পরে লিখবো, আগে 6 cos of 2x আছে, তাহলে এটাকে আগে লিখে দাও, মাইনাস কমন নিয়ে বার করে দিয়েছি, ঠিক আছে, মাইনাস কমন নিয়ে বার করে দিয়েছি, তাহলে এটা প্লাস এটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 6 টাকে আগে লিখবো, এমন দেওয়া আছে আর কি এরকম সাজানোর জন্য, তাহলে 6 cos of 2x plus 3 cos of 4x minus 2 cos of 6x, ঠিক আছে, প্লাস c এখানে কি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ওকে। এই লাইনটা মানে এই মাইনাসের পরে এইটা আর কি, ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করছি। পাঁচের দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এখানে বলেছে ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার x, ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার x ইনটু cos 2x dx, এইটা ইকুয়ালস টু হবে মাইনাস 1/4 ইনটু sin of 2x মাইনাস sin of 4x/4 মাইনাস x ব্র্যাকেট ক্লোজ প্লাস c, এইটা হবে, এটার ইন্টিগ্রেশন করলে এইটা হবে। চলো দেখা যাক, আগের অঙ্কগুলোরই মতো হাফ একটা গুণ করে এটার সাথে 2 গুণ করে দাও, ঠিক আছে, হাফ ইন্টু ইন্টিগ্রেশন অফ 2 ইন্টু sin স্কয়ার x ইন্টু cos স্কয়ার cos of 2x dx, 2 sin স্কয়ার x এর ফর্মুলা কি, 2 sin স্কয়ার x, এটা ইকুয়ালস টু কত হয় 1 মাইনাস cos of 2x, ঠিক আছে। তাহলে হাফ ইনটু ইন্টিগ্রেশন অফ এইটার জায়গায় কি বসাবো 1 মাইনাস cos of 2x ইনটু cos of 2x dx, ক্লিয়ার। এবার এই 2x টা cos of 2x টাকে এই পুরোটার সাথে গুণ করে দাও, গুণ করে দিলে কি পাবে, হাফ ইনটু ইন্টিগ্রেশন অফ, এটা গুণ করে দিলে কি হচ্ছে cos of 2x মাইনাস cos স্কয়ার of 2x dx, ঠিক আছে, হাফ ইন্টিগ্রেশন অফ cos of 2x যেমন আছে তেমন রাখো মাইনাস এই cos স্কয়ার 2x একে ভাঙতে হবে, ঠিক আছে,
একে কিভাবে ভাঙবে? একে ভাঙতে হলে সাথে আবার একটা 2 গুণ করতে হবে, তাই তো? তাহলে পুরোটার সাথে আবার একটা 2 গুণ করে দাও। গুণ করে দিলে এখানে একটা হাফ আবার একটা বাইরে গুণ হবে, তাহলে এটা 1/4 হয়ে যাবে, আর এর সাথে একটা 2 গুণ। এই দেখো পুরোটার সাথে 2 গুণ করে দাও, তাহলে আসছে 2 cos of 2x minus 2 into cos square of 2x dx। এবার 2 cos square x এর ফর্মুলা কি হয়? 1 plus cos of 2x, ঠিক আছে? তাহলে 1/4 ইন্টিগ্রেশন অফ 2 cos of 2x মাইনাস এটা ইকুয়ালস টু কত হবে? এটা ইকুয়ালস টু হবে 1 প্লাস প্লাস, কিন্তু এই মাইনাসের জন্য ওই প্লাসটা কি হয়ে যাবে? এই যে ফর্মুলার এই প্লাস মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 1 মাইনাস cos of 2x, এই 2x, ঠিক আছে? এখানে যদি এটাকে পুরোটাকে x ধরে নাও, বা যদি a ধরতাম, এখানে যদি a ধরতাম, আমি এই লিখছি, ঠিক আছে? a লিখছি, তাহলে এই পুরোটাকে যদি a ধরতাম, তাহলে এখানে cos of 2a কত হতো? cos of 2a হতো cos of 2 into 2x, ঠিক আছে? তাহলে 2 into 2x কত হবে? cos of 4x, ক্লিয়ার? dx এবার ইন্টিগ্রেশন করো, 1/4x পুরোটার সাথে গুণ, ঠিক আছে? তারপর ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করলে কি পাবে? ইন্টিগ্রেশন করলে পাবো 2 কনস্ট্যান্ট, তাই ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে, 2 ইনটু এই cos of 2x, cos of 2x এর ইন্টিগ্রেশন করলে কত পাবে? cos of 2x এর ইন্টিগ্রেশন করলে পাবে sin of 2x/2, ঠিক আছে? এই 2 কাট গয়া, ঠিক আছে? মাইনাস এটা কি dx 1 আছে, তাই যদি আলাদা 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 করে ইন্টিগ্রেশন গুলো ভাঙো আগে যেভাবে করিয়েছি, তাহলে কি হবে? এখানটায় মাইনাস dx হবে। ইন্টিগ্রেশন অফ মাইনাস dx কত? সরি, ইন্টিগ্রেশন অফ dx কত হবে? x হবে, মাইনাস x, ঠিক আছে? তো মাইনাস cos of 4x এর ইন্টিগ্রেশন কি হবে? sin of 4x/4। আলাদা আলাদা করে ভেঙে নিয়ে তোমরা করবে, আমি আর সেই লাইনটা দেখাচ্ছি না, আমি ডাইরেক্ট করে দিচ্ছি, আগে তো করিয়েছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। ওকে, 4 প্লাস সি, সি এখানে কি? সি হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে, 1 মাইনাসটা ছিল, ও না এখানে মাইনাস নেই, এটা মাইনাস হবে না, সরি এটা ভুল লিখেছি, এটা মাইনাস হবে না, ওকে মাইনাস হবে না, এটা প্রমাণ করতে বলেছে, ঠিক আছে? মাইনাস নেই, আমার ভুল এটা, যাই হোক। তাহলে দেখো এইটাই চলে এসছে, অ্যান্সার মিলে গেছে। তাহলে 1/4, এবার একটু সাজিয়ে গুছিয়ে নাও, তাহলে কি পাবো? সাইন অফ 2x মাইনাস সাইন অফ 4x/4 মাইনাস x প্লাস সি, যেখানে সি হচ্ছে কি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। হয়ে গেছে, অঙ্ক শেষ। 17 অঙ্কটা দেখো কি বলেছে? ইন্টিগ্রেশন অফ 2 cos square 2x, ইন্টিগ্রেশন অফ 2 cos square 2x ইনটু sin 4x dx, এটার যদি ইন্টিগ্রেশন করো তাহলে পাবে -1/16 ইনটু 4 ইনটু cos of 4x প্লাস cos of 8x প্লাস c, ঠিক আছে? এটা দেখাতে হবে। চলো তাহলে ইন্টিগ্রেশন অফ 2 cos square 2x, এটা ফর্মুলা আগে থেকে পড়ে রয়েছে, ঠিক আছে? আসলে আমরা কি করেছিলাম আগের অঙ্কগুলো একটা 2 আনার জন্য এই হাফ দিয়ে গুণ করেছিলাম, কিন্তু এখানে অটোমেটিক্যালি 2 আছে, আগে থেকেই দেওয়া আছে, ঠিক আছে? অটোমেটিক না, মানে আগে থেকেই দেওয়া আছে 2টা। তাহলে হচ্ছে ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে 2 cos square a ইজ ইকুয়াল টু কি হবে? 2 cos square a ইজ ইকুয়াল টু কত হয়? 1 প্লাস cos 2a, ঠিক আছে? 1 প্লাস cos 2a, তাহলে ওই ফর্মুলা অনুযায়ী এটা কি হবে? এটা হবে 1 প্লাস cos of 4a, ঠিক আছে, ইনটু sin of 4a dx। এবার sin of 4a টাকে পুরোটাকে গুণ করে দাও, তাহলে কিভাবে? ইন্টিগ্রেশন অফ sin of 4a প্লাস sin of 4a ইনটু cos of 4a নয়, এগুলো x, ওকে, 4x dx, ঠিক আছে? এবার এখানে এই দুটো গুণে আছে, আমরা ইন্টিগ্রেশনের দুটো গুণে থাকলে কোনো ফর্মুলা জানি না, তাহলে হচ্ছে কি করব? হাফ দিয়ে গুণ করে দেবো, হাফ দিয়ে গুণ করে এই পুরোটার সাথে 2 গুণ করে দেবো, তাহলে কি এসে যাবে? 2 sin of 4a প্লাস 2 sin of 4a ইনটু cos of 4a বলছি, শুধু 4x a নয়, ভুলে a বলে ফেলছি, দেখো dx, ঠিক আছে? এবার হাফ ইন্টিগ্রেশন অফ 2
সাইন অফ 4x হাফটা পুরোটার সাথে গুণ, ওকে, প্লাস এটা 2 sin a into cos a, 2 sin a into cos a is equal to কি হবে, 2 sin a into cos a is equal to কি হয়, sin 2a, তাহলে এটা কত হবে, এটা হবে sin 8x, ওকে, dx ব্র্যাকেট ক্লোজ। এবার ইন্টিগ্রেশন গুলো করো, একটু আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন গুলো ভেঙে নাও। 2 কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, তাহলে ইন্টিগ্রেশন অফ sin 4x dx প্লাস ইন্টিগ্রেশন অফ sin 8x dx, ওকে ওকে, ইনটু 2 sin of 4x dx, মানে sin of 4x এর যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি পাবে, 2টা তো ইন্টিগ্রেশনের বাইরে আছে, যেমন আছে তেমন রাখো, তাহলে sin of 4x এর যদি ইন্টিগ্রেশন করো তাহলে পাবে মাইনাস cos of 4x বাই কি 4, এইটা পাবে, তাই তো, 2 ইনটু আর কি, ওকে, এই 2 আর 4 কেটে কি নিচে 2 পড়ে রইল, প্লাস sin of 8x এর যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি পাবে, মাইনাস cos of 8x বাই 8, তাহলে এটা মাইনাস বসাও, মাইনাস cos of 8x বাই 8, ঠিক আছে, প্লাস সি, সি এখানে কি, সি হচ্ছে এখানে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, তারপর দেখো হাফ ইনটু, এবার এটাকে জাস্ট এই মাইনাস কমন নিয়ে মাইনাসটা বাইরে বার করতে হবে, তাহলে মাইনাস হাফ, ঠিক আছে, তাহলে মাইনাস কমন নিয়ে নিলে ভেতরে কি এগুলো প্লাস হয়ে যাবে, তাহলে cos of 4x by 2 প্লাস cos of 8x by 8 প্লাস সি, ঠিক আছে, এবার আমাদেরকে প্রমাণ করতে হবে এটা কিন্তু, ওকে, এটা মাইনাস, মাইনাস কিন্তু এটা মাইনাস আছে, এটা প্রমাণ করতে হবে, এখানে দেখাচ্ছে, আমি এখানে দেখাচ্ছি, ইজ ইকুয়াল টু, এবার এটা ভগ্নাংশের যোগ করে দাও এখানে, ওকে, মাইনাস হাফ যোগ চালাও, তাহলে কি পাবে, নিচে 8 হচ্ছে লসাগু, তাহলে উপরে কি 4 ইনটু cos of 4x প্লাস cos of 8x, ঠিক আছে, প্লাস সি, ওকে, ইজ ইকুয়াল টু এই 8 2 এ কত 16, তাহলে মাইনাস 1/16 ইনটু 4 cos of 4x প্লাস cos of 8x প্লাস সি, ব্যাস এই তো প্রমাণ হয়ে গেল, ওকে, এখানে সি কি, সি হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ওকে, ঠিক আছে, করে নাও এটা। আচ্ছা, তোমরা যদি এতদূর ভিডিওটা দেখে থাকো তাহলে কমেন্টে একটা গোলাপি দিল দিয়ে দাও, মানে হচ্ছে পিঙ্ক কালারের একটা হার্ট কমেন্ট করে দিও, ঠিক আছে, চলো তারপরে অঙ্কটা, তারপরে সাথে থেকে অঙ্কটা কি বলেছে দেখো, ইন্টিগ্রেশন অফ cos 2x মাইনাস cos 2 আলফা বাই cos x মাইনাস cos আলফা, এটার ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে, এটা ইন্টিগ্রেশন করলে আমরা পাবো 2 ইনটু x cos আলফা প্লাস sin x ব্র্যাকেট ক্লোজ প্লাস c, এইটা আসবে, এটা ইন্টিগ্রেশন করলে এইটা আসবে, ঠিক আছে, চলো এখানে কি নিচে আছে cos x মাইনাস cos আলফা, আমরা কি কোনো ফর্মুলা জানি ইন্টিগ্রেশনের ভাগের, বা u বাই v, যেমন আমাদের ডেরিভেটিভে ছিল u বাই v যদি থাকতো একটা ফর্মুলা জানতাম, কিন্তু এখানে কি কোনো ফর্মুলা জানি, যদি এরকম দুটো ভাগে থাকে কোনো ফর্মুলা জানি না, ঠিক আছে, তাহলে কি করতে হবে, উপরেরটাকে এমন ভাবে সাজাতে হবে বা এমন একটা জাদু করতে হবে, এই নিচের cos x মাইনাস cos আলফাটা উপরেও একটা cos x মাইনাস cos আলফা আসবে, তার সাথে কেটে যাবে, ক্লিয়ার, ওকে, দেখো integration of cos of 2x cos of 2x is equal to কত হয় 2 cos square x is equal to কত হয়েছিল, 2 cos square x is equal to হতো 1 plus cos 2x, তাহলে cos 2x কত হবে, 1 টাকে জাস্ট এই দিকে নিয়ে চলে আসো বাম দিকে, তাহলে 2 cos square x minus 1, ঠিক আছে, এটা কেন দেখালাম, এই ফর্মুলাটা ডাইরেক্ট মনে রাখার চেষ্টা করবে, কারণ ডাইরেক্টলি ফর্মুলাটা মনে রাখলে খুব ভালো, টাইমটা কম যাবে, যে এবার বাই চান্স যদি
কোনো কারণে ফর্মুলাটা ভুলে যাও তাহলে এই ফর্মুলা থেকে এটা আনতে পারবে। তার জন্য আবার তোমাদেরকে এইটা মনে রাখতে হবে। ওকে, এটা মনে রাখতে হবে, তাহলে এটা আনতে হবে। আমি দেখিয়েছিলাম এই ফর্মুলাগুলো, আই থিঙ্ক কোন এর আগে কোন একটা পার্টে দেখিয়েছি যে যদি বাই চান্স ভুলে যাও কিভাবে এই ফর্মুলাটা আনতে পারবে। ঠিক আছে, তাহলে আগের ভিডিওটা তোমরা যদি দেখে থাকো তাহলে আশা করছি তোমরা মনে থাকবে তোমাদের। ঠিক আছে, দেখো তাহলে এটা কি আসবে, এটা আসবে 2 cos স্কয়ার x মাইনাস 1, আর এখানেও এটা 2 cos আলফার ফর্মুলা পড়বে। 2 cos আলফার ফর্মুলা পড়লে কি হবে, মাইনাস 2 cos স্কয়ার আলফা মাইনাস 1, ওকে, বাই cos আলফা সরি x cos x মাইনাস cos আলফা dx, ওকে, ইন্টিগ্রেশন অফ 2 cos স্কয়ার x মাইনাস 1, মাইনাসের জন্য এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস 2 cos স্কয়ার আলফা প্লাস 1 বাই cos x মাইনাস cos আলফা dx। এই মাইনাস 1 আর 1 ইন্টিগ্রেশন অফ, এবারে এই ভেতরের এই যে দুদিক থেকে এইটা থেকে আর এইটা থেকে 2 কমন নিয়ে দুইটাকে ইন্টিগ্রেশনের বাইরে বার করব, তাহলে কি থাকবে এখানে cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার আলফা বাই cos x মাইনাস cos আলফা dx। ঠিক আছে, উপরে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা, তাহলে কি পাবো cos x প্লাস cos আলফা ইনটু cos x minus cos alpha by cos x minus cos alpha। এবার দেখো, এবার এই cos x minus cos alpha উপরেও একটা আছে cos x minus cos alpha, তাহলে কেটে গেল। এটাই তো আমাদের প্ল্যান ছিল, আমাদের প্ল্যান কি ছিল যে নিচের এটাকে তাড়াতে হবে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে ম্যাজিকটা কিভাবে হলো, কেটে গেল, গল্প শেষ। এবার তাহলে কি পাচ্ছ দেখো, এবার পাচ্ছ 2 ইন্টিগ্রেশন অফ cos x dx, দুটা প্রত্যেকটার সাথে গুণ, তাহলে আলাদা আলাদা করে লিখছি, প্লাস 2 ইন্টিগ্রেশন অফ cos আলফা dx, ক্লিয়ার? তারপর 2 ইন্টিগ্রেশন অফ cos x dx, ইন্টিগ্রেশন অফ cos x dx কি হবে, ইন্টিগ্রেশন অফ cos x dx, তাহলে cos x এর ইন্টিগ্রেশন করলে কি পাবে, sin x বসিয়ে দাও, প্লাস এই যে ইন্টিগ্রেশনের ভেতর আছে কি cos আলফা, cos আলফাটা হচ্ছে কোনো x চলরাশি যুক্ত পদ নয়, তাহলে ওটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। ওকে, তাহলে 2 cos আলফা, তাহলে ইন্টিগ্রেশনের ভেতর শুধু কি পড়ে থাকবে, dx পড়ে থাকবে, dx এর ইন্টিগ্রেশন করলে কত হয়, x হয়, তাহলে বসিয়ে দাও, ইনটু x লিখে দিচ্ছি এখন, প্লাস c। ওকে, এবার এখান থেকে 2 কমন নিয়ে বাইরে বার করে দাও, তাহলে কি পাচ্ছ sin x, আর এইদিকে x, এটা কি x ইনটু cos আলফা প্লাস c, c এখানে কি, c হচ্ছে এখানে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, অঙ্ক শেষ। দেখো বুঝতে পারলে কেন? তারপর 8 এর দাগের অঙ্কটা দেখো, 8 এর দাগের অঙ্কটা কি বলেছে, sin x minus cos of 2x by 1 plus sin x dx এর ইন্টিগ্রেশন করলে আসবে মাইনাস ব্র্যাকেট শুরু x প্লাস 2 into cos x ব্র্যাকেট ক্লোজ প্লাস c, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। ঠিক আছে, চলো তাহলে এর ইন্টিগ্রেশন করা যাক। ওকে, এর ইন্টিগ্রেশন করতে গেলে এই যে নিচে যে 1 প্লাস sin x আছে, 1 প্লাস sin x আছে, একে তাড়াতে হবে। ঠিক আছে, তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ sin x, উপরের এই sin x মাইনাস cos of 2x ইজ ইকুয়াল টু কি হয়, cos 2x ইজ ইকুয়াল টু কি হয়, cos 2x ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2 sin স্কয়ার x, তাই তো? তাহলে এখানে লিখে দাও cos 2x এর জায়গায় 1 মাইনাসের জন্য এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস 2 sin স্কয়ার x বাই 1 প্লাস sin x dx, ক্লিয়ার? এবার দেখো ইন্টিগ্রেশন অফ এই 2 sin স্কয়ার x কে আগে লিখলাম, ঠিক আছে, আর এই sin x কে তো লিখতে পারি আমরা যে প্লাস 2 sin x মাইনাস sin x, তাই তো? 2 sin x থেকে যদি sin x বাদ দিই তাহলে কত আসবে, শুধু sin x আসবে, তাই লিখলাম মাইনাস 1 বাই 1 প্লাস sin x dx, ঠিক আছে, ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এই দুটো থেকে কি কমন যাচ্ছে, এই দুটো থেকে কমন যাচ্ছে 2 sin x, কমন নিয়ে নিলে কি পড়ে থাকে sin x প্লাস 1, এই দুটো থেকে কি কমন যাচ্ছে মাইনাস 1 কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে sin x প্লাস 1। ওকে,
নিচে 1 প্লাস সাইন এক্স যেমন আছে তেমন ডিএক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ, এখান থেকে দেখো এখান থেকে হচ্ছে সাইন এক্স প্লাস 1 কমন যাচ্ছে, তাই নিয়ে নাও সাইন এক্স প্লাস 1, তাহলে কি পড়ে রয়েছে 2 সাইন এক্স মাইনাস 1 পড়ে রয়েছে বাই 1 প্লাস সাইন এক্স। ক্লিয়ার? এই দেখো এবার নিচের এই 1 প্লাস সাইন এক্স কেটে যাচ্ছে, বুঝতে পেরেছো? ডিএক্স। এবারে এটার ইন্টিগ্রেশন চালাও, তাহলে এখানে দুই কনস্ট্যান্ট বাইরে বার করতে হবে, ইন্টিগ্রেশনের ভেতরে থাকবে sin x dx মাইনাস 1 ইনটু dx dx। ক্লিয়ার? তাহলে এটা কত আসছে ইকুয়াল টু 2 ইন্টিগ্রেশন অফ sin x, মানে sin x এর ইন্টিগ্রেশন করলে কি হয়, sin x এর ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস cos x, তাই তো? তাহলে কি আসছে, এটা আসছে -2 cos x, -2 cos x। ক্লিয়ার? এটা ইন্টিগ্রেশন করলে আসে মাইনাস cos x, আর আগে 2 ছিল এটা গুণ করে দাও, তাহলে -2 cos x। ক্লিয়ার? তারপর মাইনাস x dx এর ইন্টিগ্রেশন করলে কি পাবো, x পাবো, তাহলে এটা মাইনাস x প্লাস c এখানে কি, c এখানে হচ্ছে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, c হচ্ছে এখানে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এবার এই দুটো থেকে মাইনাস কমন নিয়ে নাও, মাইনাস কমন নিয়ে বাইরে বার করতে হবে, তাহলে কি পড়ে রয়েছে 2 cos x প্লাস x প্লাস c, এখানে কি, c এখানে হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। দেখো এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়ে গেছে, শুধু আগে পরে লেখা আছে, এক্সট্রা আগে লেখা আছে, ঠিক আছে? সেটা ম্যাটার করছে না, একই অ্যান্সার। ওকে, তাহলে এটা প্রুভড। ক্লিয়ার? ও নিচেটা দেখা যাচ্ছে না, একটু ঠিক আছে। তোমাদের অঙ্কটা কি দিয়েছে দেখো, cos x minus cos 2x by integration 1 minus cos x, আগের অঙ্কটারই মতো dx যদি হয় তাহলে দেখাতে হবে এটা ইকুয়ালস টু হবে x plus 2 sin x plus c, এটা আমাদের দেখাতে হবে, ঠিক আছে? এটার ইন্টিগ্রেশন করলে এটা আসবে। ক্লিয়ার? তাহলে ইন্টিগ্রেশন অফ cos x মাইনাস এই cos 2x এর ফর্মুলা কি, cos 2x equals to 2 cos square x minus 1, ঠিক আছে? তাহলে বসিয়ে দাও এখানে 2 cos square x minus 1 টা এই মাইনাসের জন্য প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে প্লাস 1 by 1 minus cos x dx। ক্লিয়ার? তারপর ইন্টিগ্রেশন অফ এই -2 cos square x টাকে আগে নিয়ে চলে আসছি, ঠিক আছে? তাহলে -2 cos square x plus cos x plus 1 by 1 minus cos x। ক্লিয়ার? dx। বুঝতে পেরেছো? এই -2 cos square x টাকে আগে নিয়ে চলে আসছি। ওকে, এবার এখান থেকে মাইনাস কমন নিয়ে বাইরে বার করতে, তাহলে কি আসছে দেখো, এখানে আসছে 2 cos square x minus cos x minus 1 by 1 minus cos x, তাই তো? dx মাইনাস, এবার এই যে cos x টা আছে, এই cos x টাকে কি লিখতে পারি, এই cos x টাকে আমরা লিখতে পারি 2 cos x মাইনাস কি cos x minus 1 লিখতে পারি তো এই cos x কে এইভাবে, 1 minus cos x dx, তাহলে is equal to minus integration of 2 cos square x minus এর জন্য এই সাইনটা চেঞ্জ, তাহলে 2 cos x plus cos x minus 1 by 1 minus cos x dx। ক্লিয়ার? তারপর এখানটা দেখাচ্ছি দেখো, ইকুয়ালস টু এই দুটো থেকে কি কমন যাচ্ছে, এই দুটো থেকে কমন যাচ্ছে 2 cos x, তাহলে কমন নিয়ে নাও, ইন্টিগ্রেশন অফ, আগে একটা মাইনাস আছে, মাইনাস ইনটু ইন্টিগ্রেশন অফ, এখান থেকে 2 cos x কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকছে cos x minus 1, আর এখান থেকে 1 কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকছে cos x minus 1 by 1 minus cos x dx equals to minus
মাইনাস একটা, তারপর ইন্টিগ্রেশন অফ, এবার এই দুটো থেকে cos x minus 1 কমন নিয়ে নাও, ঠিক আছে? cos x minus 1 কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে রয়েছে 2 cos x plus 1 minus cos x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ, এবার এইটা থেকে দেখো, এইটা থেকে যদি একটা মাইনাস কমন নিয়ে নিই তাহলে কি আসবে 1 minus cos x, ঠিক আছে, into 2 cos x plus 1 by 1 minus cos x dx, ক্লিয়ার? এবার এই মাইনাস আর এই মাইনাস টু বাইরে চলে আসবে, তাহলে এই মাইনাস কি হবে, মাইনাসে প্লাস, ঠিক আছে? তাহলে এটা প্লাস হয়ে গেল, তাহলে ইন্টিগ্রেশন অফ, আর এইদিকে এই 1 minus cos x কেটে গেল, ক্লিয়ার? তাহলে ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 2 cos x plus 1, এটার ইন্টিগ্রেশন চালাবো, ওকে? ইন্টিগ্রেশনটা ভেঙে নাও, তাহলে 2 কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে চলে এলো, তাহলে 2 ইনটু ইন্টিগ্রেশন অফ cos x dx প্লাস ইন্টিগ্রেশন অফ dx ইকুয়ালস টু 2 sin x প্লাস x প্লাস c। দেখো এটা অ্যানসার আছে, যেখানে c হচ্ছে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, প্রুভড। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করছি। 10 এর দিকের অঙ্কটা কি বলেছে দেখো, ইন্টিগ্রেশন অফ sin to the power 8x minus cos to the power 8x by 1 minus 2 sin square x into cos square x, ক্লিয়ার? এইটা তারপর dx ইকুয়ালস টু, এটা হবে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, মাইনাস হাফ ইন্টু সাইন 2x প্লাস সি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? এইখানে দেখো এইখানে এই sin টু দি পাওয়ার 8x মাইনাস cos টু দি পাওয়ার 8x, এখানে তো sin টু দি পাওয়ার 8x কে তো আমরা লিখতে পারি যে sin টু দি পাওয়ার 4x এর হোল স্কয়ার, লিখতে পারি তো, মাইনাস এদিকে cos টু দি পাওয়ার 8x কে এইভাবে লিখতে পারি যে cos টু দি পাওয়ার 4x এর হোল স্কয়ার বাই 1 মাইনাস 2 sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x dx, ঠিক আছে? এবার এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা পড়ে গেছে, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা, ওকে বুঝেছো? ঠিক আছে, তাহলে কি আসবে sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x ইনটু sin to the power 4x minus cos to the power 4x, yes, cos to the power 4x by 1 minus 2 sin square x into cos square x, clear? dx যেমন আছে তেমন, বুঝতে পেরেছেন এতদূর? তারপর ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ, এটা কার ফর্মুলা দেখো, এটা হচ্ছে, তোমরা তো লিখতে পারো, এইটাকে কোথায় লিখবো, এখানেই লিখছি, সাইন স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার, লিখতে পারো তো? এটা থেকে এটা লিখতে পারো তো, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি। আর এটাকেও লিখতে পারো, কি লিখতে পারো, যে সাইন স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার মাইনাস কস স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার, লিখতে পারো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ dx, আর নিচে কি পড়ে রয়েছে 1 minus 2 sin square x into cos square x, ঠিক আছে, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ, এটা কার ফর্মুলা, এটা a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার এর ফর্মুলা আমরা কি জানি, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, এটা জানি তো। আরেকটা কি ফর্মুলা হয়, আরেকটা ফর্মুলা হয় a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab, ঠিক আছে? আমাদের এখানে এই ফর্মুলাটা লাগবে, প্রথমের ফর্মুলাটা কাজে লাগবে, ঠিক আছে? তাহলে প্রথমের ফর্মুলা অনুযায়ী এটা কি আসবে, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মাইনাস 2 sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x, বুঝতে পেরেছো, বাই 1 minus 2 sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x, ক্লিয়ার? আর এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা, এটা কি আসবে, এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, এটা কি আসবে দেখো, sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x ইনটু sin স্কয়ার x প্লাস
cos স্কয়ার x, ঠিক আছে, dx। এবার দেখো, এবার হচ্ছে এই sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x এর ভ্যালু কত? 1। তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ এটার ভ্যালু কত? sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, এটা 1, ঠিক আছে, -2 sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এবার দেখো, এবার এখানে এই sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়ালস টু কত হয়? 1 হয়। তাহলে 1 দিয়ে গুণ করে দিলে কি এটাই হবে। তাই লিখে দাও, এইটা পড়ে রয়েছে sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x, ঠিক আছে, বাই 1 মাইনাস 2 sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x dx, ঠিক আছে। এবার দেখো এই নিচের এই 1 মাইনাস 2 sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x উপর নিচ কেটে গেল। বুঝতে পেরেছো? এইটা নিচের এইটাকে তাড়ানোর জন্যই আমরা এখানে এই জায়গায় হচ্ছে এই a প্লাস b a স্কয়ার প্লাস b স্কয়ারের এই ফর্মুলাটা ইউজ করলাম। এই ফর্মুলাটা নয়, এই ফর্মুলাটা ইউজ করলাম না। এই কারণে যদি আমরা এই ফর্মুলাটা ইউজ করতাম তাহলে এখানে মাইনাস হয়ে যেত, এখানে প্লাস হয়ে যেত, তাহলে নিচের এইটা উঠতো না, নিচের এইটা রয়ে যেত, তাহলে কোনো কাজের কাজ হতো না। বুঝতে পেরেছো? এই জন্যই আমরা হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করলাম। এগুলো পরীক্ষার সময় বারবার খেয়াল করবে, চোখ চাড়িয়ে অঙ্ক করবে, ঠিক আছে, যে নিচের এটাকে আমার কাজ হচ্ছে গুলাতে হবে, কি করলে উঠবে সেগুলো ভালো করে চোখ চাড়িয়ে অঙ্ক করবে। তারপর ইকুয়ালস টু, এটা যদি একটা মাইনাস কমন নিয়ে উল্টে দাও তাহলে কি হবে? মাইনাস কমন নিয়ে উল্টে দিলে হবে ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x dx। এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে কি? cos 2x, তো cos 2x dx, ঠিক আছে, cos 2x dx। তাহলে cos 2x এর ইন্টিগ্রেশন করলে কি পাবে? sin 2x বাই 2। তাহলে দেখো মাইনাস sin 2x বাই 2 প্লাস c, এখানে c হচ্ছে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। অঙ্ক শেষ, প্রমাণিত হয়ে গেছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? 11 দাগের অঙ্কটা দেখো। 11 দাগের অঙ্কটা কি বলেছে? যে ইন্টিগ্রেশন অফ cos 5x প্লাস cos 4x বাই 1 minus 2 cos 3x dx, এটা ইকুয়ালস টু কত প্রমাণ করতে হবে আমাদেরকে, ঠিক আছে। এটা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ব্র্যাকেট শুরু হাফ sin 2x প্লাস sin x প্লাস c প্লাস sin x প্লাস c। এইটার ইন্টিগ্রেশন করলে এইটা আসবে, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। চলো প্রমাণ করা যাক। আমরা এই অঙ্কটা কি করব দেখো, এই অঙ্কটা একটু তোমাদেরকে মনে রাখতে হবে এই অঙ্কটা কিভাবে করবে, ঠিক আছে। এই অঙ্কটা প্রথমে উপর নিচে sin 3x দিয়ে গুণ করব, আমরা উপর নিচে sin 3x দিয়ে গুণ করব, ঠিক আছে। অঙ্কটা ভালো করে দেখে রাখো, এই অঙ্কটা যদি পরীক্ষায় দেয় উপর নিচে আগে sin 3x দিয়ে গুণ করবে, ওকে। sin 3x দিয়ে উপর নিচে গুণ করো, ঠিক আছে। ইন্টিগ্রেশন অফ sin 3x এর ফর্মুলা কি? আচ্ছা দেখো, sin a ইকুয়ালস টু কত হয়? এটা অংশকোণের ফর্মুলা, ঠিক আছে। 2 sin a বাই 2 ইনটু cos a বাই 2 ইজ ইকুয়াল টু sin a, এটা অংশকোণের ফর্মুলা, ঠিক আছে। তো এই ফর্মুলা অনুযায়ী এই sin 3 এটা ইকুয়ালস টু হবে 2 sin 3x বাই 2 ইনটু cos 3x বাই 2। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এখানে দেখো এটা হচ্ছে cos 5x প্লাস cos 4x ইকুয়ালস টু কত হবে? এটা হচ্ছে cos a প্লাস cos b এর ফর্মুলা ইকুয়ালস টু কত হয়? 2 ইনটু cos অফ a প্লাস b বাই 2 ইনটু cos অফ a মাইনাস b বাই 2। বুঝতে পেরেছো? তো এই ফর্মুলা অনুযায়ী এখানে এটা কত হবে? cos অফ 9x বাই 2 ইনটু, আচ্ছা এটা 2 হবে, 2 ইনটু cos অফ 9x বাই 2 ইনটু cos অফ x বাই 2। বুঝতে পেরেছো? এটা 2 cos অফ x বাই 2 বাই উপর নিচে sin 3x দিয়ে গুণ করা হচ্ছে, ঠিক আছে। ও এই নিচেতেও তো sin 3x দিয়ে গুণ করতে হবে, sin 3x, ঠিক আছে। উপর নিচে sin 3x দিয়ে গুণ করা হচ্ছে, ঠিক আছে। তো নিচেতেও sin 3x দিয়ে গুণ করলাম, তাহলে এটা কত হবে দেখো। এবার এই sin 3x দিয়ে পুরোটাকে গুণ করে দাও, তাহলে কত আসবে? sin 3x minus 2 sin 3x into cos
3x dx, ক্লিয়ার। তারপর আবার ইন্টিগ্রেশন অফ 2 sin 3x by 2 into cos 3x by 2, ঠিক আছে। ইনটু যেটা আছে উপরে যেটা আছে সেটাই লিখছি, ইনটু 2 cos 9x by 2 into cos x by 2, বুঝতে পেরেছো? বাই বাই এইখানে ভালো করে দেখো, এইখানে হচ্ছে এই sin 3x টা যেমন আছে তেমন লিখে দিচ্ছি, ঠিক আছে। sin 3x যেমন আছে তেমন লিখে দিলাম, মাইনাস এইটা কার ফর্মুলা, এইটা হচ্ছে 2 sin a into cos a, 2 sin a into cos a ইকুয়ালস টু কত হয়, 2 sin 2a ইকুয়ালস টু কি হয়, 2 sin a into cos a। তাহলে এই ফর্মুলা অনুযায়ী এইখানে এটা যে 2 sin 3x into cos 3x ইকুয়ালস টু কত হবে, ইকুয়ালস টু হবে sin 6x, বুঝতে পেরেছো? ঠিক আছে। তারপর দেখো, তারপর হচ্ছে ইন্টিগ্রেশন অফ এই 2 আর এই 2 গুণ করে দাও, উপরে 4 চলে আসছে, 4 sin of 3x by 2 into cos 3x by 2 into cos 9x by 2 into cos x by 2 বাই, ঠিক আছে। 4টা কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে বার করে দিচ্ছি, 4টা কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে বার করে দিচ্ছি, ওকে। আর নিচে, এবার এই নিচে দেখো, নিচে এখানে sin 3x minus sin 6x, এটা কার ফর্মুলা, এটা হচ্ছে sin a minus sin b এর ফর্মুলা, ইকুয়ালস টু কত হবে, 2 cos of a plus b by 2 into sin of a minus b by 2, তাই তো, a minus b by 2। তাহলে কি আসছে এই ফর্মুলা অনুযায়ী, এখানে আসবে 2 cos of 9x by 2 আর এদিকে sin of minus 3x by 2, ঠিক আছে। এই মাইনাসটা সাইনের এই ভেতরের মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে, ঠিক আছে। তাহলে এখানে মাইনাস করে দাও, এই মাইনাসটা আমাদের তুলে দাও, বুঝা গেছে? তাহলে এটা sin 3x by 2, ক্লিয়ার। এবার দেখো উপর নিচে কাটাকুটি যাবে, কি কাটাকুটি যাবে, এই sin 3x by 2 আর sin 3x by 2 ঘ্যাচাং ফু, ওকে। আর এইদিকে cos 9x by 2 cos 9x by 2 ঘ্যাচাং ফু, ক্লিয়ার। তাহলে এই মাইনাস 2 টা বাইরে বার করে দাও, তাহলে মাইনাস 4 বাই কত 2 ইন্টিগ্রেশন অফ, এখানে কি আছে, এখানে আছে cos of 3x by 2 into cos of x by 2, ক্লিয়ার, বুঝতে পেরেছো? দেখো, ঠিক আছে। তাহলে এখানে এটা কেটে কত আসছে, 2 আসছে, 2 আসছে। এবার is equal to মাইনাস এই যে 2 টা, এই 2, এই যে বাইরের 2 টা এই ভেতরে গুণ করে দাও, তাহলে ইন্টিগ্রেশন অফ 2 cos of 3x by 2 into cos of x by 2, এইটা এবার 2 cos a into cos b ফর্মুলা, কার ফর্মুলা, 2 cos a into cos b, 2 cos a into cos b equals to কত হয়, 2 cos a into cos b equals to কত হয়, equals to হয় cos of a plus b plus cos of a minus b, এটা হয়তো। তাহলে এই ফর্মুলা অনুযায়ী এখানে এটা করে দাও, তাহলে কি আসছে, ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রেশন অফ, এটা কত হবে, এটা হবে cos of 4x by 2, তাহলে কত হবে 2x, ঠিক আছে, cos of 2x প্লাস এটা হবে তারপর cos of 3x by 2 মাইনাস কত x by 2, তাহলে কত আসছে, আসছে cos of 2x by 2, তাহলে cos of x dx, ঠিক আছে, ইকুয়ালস টু, তাহলে আমি আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করে দাও, তাহলে মাইনাস ব্র্যাকেট শুরু cos of 2x এর ইন্টিগ্রেশন করলে কত হয়, sin of 2x by 2, তাই লিখে দাও sin of 2x by 2 প্লাস cos of x বা cos x তার ইন্টিগ্রেশন করলে কি হয়, sin x বসিয়ে দাও, ঠিক আছে, প্লাস c হচ্ছে কি, এখানে c হচ্ছে এখানে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ওকে, ব্যাস হয়ে গেছে, ঠিক আছে। এটাই চেয়েছিল, এটাই এসে গেছে, ক্লিয়ার, বুঝতে পেরেছো? এই ফর্মুলা গুলো ভালো করে রেডি করবে আগে, ক্লাস 11 এর এই ফর্মুলা গুলো সব। চলো তারপরে ফর্মুলা গুলো যদি রেডি না করো তাহলে না পুরো ধুঁয়ো দেখবে, ধুঁয়ো, আগে ফর্মুলা গুলো রেডি করো। তারপর 12 দিকের অঙ্কটা দেখো, 12 দিকের অঙ্কটা কি বলেছে, ইন্টিগ্রেশন অফ
sec স্কয়ার x ইনটু cos স্কয়ার 2x dx, এটা ইকুয়ালস টু আমাদের কত প্রমাণ করতে হবে? এটা ইকুয়ালস টু আমাদেরকে প্রমাণ করতে হবে tan x প্লাস sin 2x মাইনাস 2x প্লাস c, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা থেকে চলো তাহলে ইন্টিগ্রেশন অফ এই sec স্কয়ার x, sec স্কয়ার x কে আমরা কি লিখতে পারি 1 বাই cos স্কয়ার x, তাই লিখে দাও। আর উপরে কি আছে cos স্কয়ার 2x বাই এই sec স্কয়ার x কে আমরা লিখছি 1 বাই কি cos স্কয়ার x dx। ঠিক আছে, তারপর আবার ইন্টিগ্রেশন অফ এই cos স্কয়ার 2x কে আমরা লিখতে পারি cos 2x এর কি হোল স্কয়ার, ঠিক আছে, বাই cos স্কয়ার x dx equals to integration of এই cos 2x এর কি ফর্মুলা? cos 2x এর ফর্মুলা হচ্ছে cos 2x equals to কি হয় 2 cos square x minus 1, 2 cos square x minus 1। ঠিক আছে, তাহলে আমরা বসিয়ে দাও cos 2x এর জায়গায় 2 cos square x minus 1 এর হোল স্কয়ার বাই cos square x dx। ঠিক আছে, এবার এটা a minus b এর হোল স্কয়ারের ফর্মুলা, এই উপরে a minus b এর হোল স্কয়ার, তাহলে কি পাবো? আমরা পাবো 4 cos to the power 4x minus 4 cos square x plus 1 by cos square x dx। ঠিক আছে, এবার এই প্রত্যেকটাকে এই নিচের এই cos square x দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে কি আসবে দেখো 4 cos to the power 4x by cos square x minus 4 cos square x by cos square x plus 1 by cos x dx। ঠিক আছে, এই cos square x আর উপরের এই cos to the power 4x কেটে উপরে কি পড়ে থাকবে cos square x। ঠিক আছে, আর এদিকে cos square x কেটে গেল। আচ্ছা, এটা cos square হবে। ওকে, তাহলে ইন্টিগ্রেশন অফ এটা কি আসছে 4 cos square x মাইনাস, সব ইন্টিগ্রেশন গুলো আলাদা আলাদা করে ভেঙে নিচ্ছি। ঠিক আছে, এখানে dx দিয়ে দাও মাইনাস 4 ইন্টিগ্রেশন অফ dx প্লাস এটা কি হবে 1 বাই cos square x কি হবে sec square x, তাহলে ইন্টিগ্রেশন অফ sec square x dx। ঠিক আছে, বুঝতে পেরেছো? তারপর আমি এখানটায় করাচ্ছি ওকে, মনে করাচ্ছি ইকুয়ালস টু, এবার দেখো এইখানে এই 4টাকে আমরা কি লিখতে পারি 2 into 2, কারণ 4টা যেহেতু কনস্ট্যান্ট, একে যদি আমরা বাইরে বার করে দিই তাহলে কি পাবো ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার x dx। এবার cos স্কয়ার x এর আমরা ইন্টিগ্রেশনের কি কোনো ফর্মুলা জানি? আমরা জানি না, তাই হচ্ছে এই 4টাকে 2 into 2 করছি, একটা 2 কে বাইরে বার করছি, একটা 2 কে ভেতরে রেখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে একটা 2 কে বাইরে বার করছি আর একটা 2 কে ভেতরে রেখে দিচ্ছি, তাহলে 2 cos স্কয়ার x dx। ঠিক আছে, minus 4 integration of dx plus integration of sec square x dx। clear? 2 ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিচ্ছি, তারপর ইন্টিগ্রেশন অফ এই 2 cos square x কে আমরা কি লিখতে পারি? আমরা ফর্মুলা এই দেখো, এই ফর্মুলা থেকে পেয়ে যাব 2 cos square x ইকুয়ালস টু কত হবে? এই -1 টাকে এইদিকে পাঠিয়ে দাও, তাহলে cos 2x plus 1। ঠিক আছে, তাহলে এটা লিখবো আমরা কি cos 2x plus 1 dx। ওকে, minus 4 integration of dx plus integration of sec square x dx। clear? equals to 2, এবারে এইটার ইন্টিগ্রেশন গুলো আলাদা আলাদা করে লিখছি, তাহলে কি পাবো 2 into integration of cos 2x dx plus integration of dx। ঠিক আছে, minus 4 integration of dx plus integration of sec square x dx। clear? বুঝতে পেরেছো? তারপর দেখো ইকুয়ালস টু 2 into এই cos 2x এর যদি ইন্টিগ্রেশন করো তাহলে আমরা কি পাবো sin 2x by 2 লিখে দাও sin 2x by 2। ঠিক আছে, প্লাস এটা কি এই dx এর ইন্টিগ্রেশন করলে কত পাবো x minus 4x। ঠিক আছে, প্লাস sec square x এর যদি ইন্টিগ্রেশন করো তাহলে আমরা পাবো tan x, বসিয়ে দাও tan x প্লাস c এখানে কি c হচ্ছে এখানে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ক্লিয়ার? কোথায় লিখবো সেটা লিখছি, c হচ্ছে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, দেখা যাচ্ছে তো?
সি হচ্ছে এখানে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে, এবার দেখো, এবার হচ্ছে দুইটাকে এটা পুরোটা দিয়ে গুণ করে দাও, তাহলে কি পাবো, sin of 2x plus 2x minus 4x plus tan x plus c। ক্লিয়ার? এবার হচ্ছে sin 2x আর এইদিকে হচ্ছে minus 4x plus 2x equals to কত হবে, minus 2x লিখে দাও, minus 2x plus tan x plus c। এই তো এটি প্রমাণ করতে বলেছিল, হয়ে গেছে, দেখো প্রমাণিত হয়ে গেছে। ওকে, প্রুভড, লিখে দাও, গোল প্রসেস। ওকে, অঙ্কটা কি বলেছে দেখো, 13 দাগের অঙ্কটা বলেছে যে ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার 4x বাই sin স্কয়ার x dx, এটা ইকুয়ালস টু কি প্রমাণ করতে হবে, এটা ইকুয়ালস টু প্রমাণ করতে হবে যে মাইনাস ব্র্যাকেট শুরু 3x বাই 2 প্লাস 1/4 into sin 2x প্লাস cot x প্লাস c, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, চলো এটাকে আমরা লিখতে পারি কি, cos টু দি পাওয়ার 4x, এটা আমরা কি লিখতে পারি, cos স্কয়ার x এর হোল স্কয়ার লিখতে পারি তো, cos স্কয়ার x এর হোল স্কয়ার বাই sin স্কয়ার x dx। এবার cos স্কয়ার x কে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস sin স্কয়ার x, চলো লিখে দাও, তার হোল স্কয়ার sin স্কয়ার x নিচে আছে dx ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ, এটা a মাইনাস b এর হোল স্কয়ার ফর্মুলা, তাহলে কি আসবে দেখো, 1 মাইনাস 2 sin স্কয়ার x প্লাস sin টু দি পাওয়ার 4x বাই sin স্কয়ার x, ঠিক আছে, dx। এবার উপরের এই প্রত্যেকটা টার্মকে sin স্কয়ার x দিয়ে ভাগ করে দাও, তাহলে কি পাবো, 1 বাই sin স্কয়ার x মাইনাস 2 sin স্কয়ার x বাই sin স্কয়ার x প্লাস sin টু দি পাওয়ার 4x বাই sin স্কয়ার x dx। ক্লিয়ার? বুঝতে পেরেছো তো? এবার এখানে এই sin স্কয়ার x কেটে গেল, ঠিক আছে, আর উপরে sin টু দি পাওয়ার 4x, নিচে sin স্কয়ার x কেটে গেল, তাহলে উপরে কি পড়ে থাকবে, উপরে পড়ে থাকবে sin স্কয়ার x। ঠিক আছে, তাহলে এবার দেখো ইন্টিগ্রেশন অফ 1 বাই sin স্কয়ার x ইকুয়ালস টু কি হয়, cos x স্কয়ার x, লিখে দাও, তাহলে cos x স্কয়ার x মাইনাস 2 প্লাস sin স্কয়ার x, ঠিক আছে, dx। বুঝতে পেরেছো এতদূর? এবার আলাদা আলাদা করে ইন্টিগ্রেশনে ভাঙো, তাহলে কি পাবো দেখো, আলাদা আলাদা করে ইন্টিগ্রেশনে লিখলে আমরা পাবো দেখো ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার x dx, ঠিক আছে, মাইনাস 2, যেহেতু কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনে বাইরে বার করে দিলাম, 2 ইনটু ইন্টিগ্রেশন অফ dx, ঠিক আছে, প্লাস ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার x dx। এবার sin স্কয়ার x এর ইন্টিগ্রেশনে কি আমরা কোনো ফর্মুলা জানি, আমরা জানি না, ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখানে একটা হাফ আনবো আর এই sin স্কয়ার x কে 2 দিয়ে গুণ করব যাতে একটা ফর্মুলা আসে, তাহলে is equal to integration of cosec square x dx minus 2 integration of dx plus half into integration of 2 sin square x dx। ক্লিয়ার? এতদূর বুঝতে পেরেছো? তারপর দেখো, তারপর equals to integration of cosec square x dx minus 2 into integration of dx plus half into integration of এই 2 sin square x এর ফর্মুলা কি, 2 sin square x এর ফর্মুলা হচ্ছে 1 minus cos 2x, এখানে লিখে দাও 1 minus cos 2x। এখানে তো লেখা যাচ্ছে না, আচ্ছা এটা একটু নিচে লিখছি, এটা একটু নিচে লিখছি প্লাস দিয়ে এটা নিচে লিখছি, এটা নিচে লিখছি, ওকে, প্লাস হাফ ইন্টিগ্রেশন অফ, এটা ফর্মুলা পড়ে গেল, তাহলে কি 1 minus cos 2x ব্র্যাকেট ক্লোজ dx। ঠিক আছে, এবার এখানে ইন্টিগ্রেশনটা ভেঙে নাও, তাহলে আর তো এখানে জায়গা হবে না, কোথায় করি, আচ্ছা এতদূর আগে করে নাও, এতদূর করে নাও, আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, ঠিক আছে, ভিডিওটা পজ করে এতদূর করে নাও, তারপর এই জায়গাটা মুছে দিচ্ছি, এখানটা করাচ্ছি, ঠিক আছে, এখানটা করাচ্ছি, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার x dx minus 2 integration of dx plus half into integration of, এই আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন গুলো ভেঙে নাও, তাহলে কি পাবো, ইন্টিগ্রেশন অফ dx minus integration of
cos 2x dx, ঠিক আছে? তার জাস্ট ইন্টিগ্রেশন গুলো করো। তাহলে cos x স্কয়ার x, cos x স্কয়ার x এর ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই? cos x স্কয়ার x এর ইন্টিগ্রেশন করলে আমরা পাই মাইনাস cot x, ঠিক আছে? মাইনাস 2x প্লাস হাফ ইন্টু dx এর ইন্টিগ্রেশন করলে পাবো x মাইনাস cos 2x এর ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো? cos 2x এর ইন্টিগ্রেশন করলে আমরা পাবো sin 2x বাই 2। বুঝতে পেরেছো? ইকুয়ালস টু এখানে আছে 3x বাই 2, আচ্ছা দাও, মাইনাস cot x মাইনাস cot x মাইনাস 2x, এবার এই হাফ দিয়ে পুরোটাকে গুণ করতে হবে, তাহলে প্লাস x বাই 2 মাইনাস sin 2x বাই 4, আচ্ছা প্লাস c, একটা প্লাস c হবে এগুলো, প্লাস c, যেখানে হচ্ছে c হচ্ছে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ওকে, প্লাস c। এবার দেখো এখান থেকে ইকুয়ালস টু, এবার এই মাইনাস 2x প্লাস x বাই 2, মাইনাস 2x প্লাস x বাই 2 কত হয় দেখো, এটা cot x, আর এটা কত হবে মাইনাস 4x প্লাস x বাই 2, মাইনাস 4x মানে ভগ্নাংশের যোগ বিয়োগ আর কি, ঠিক আছে? মাইনাস 4x প্লাস x বাই 2, তাহলে কত হচ্ছে মাইনাস 3x বাই 2, মাইনাস 3x বাই 2 হচ্ছে এখানে, তাহলে মাইনাস 3x বাই 2 মাইনাস sin 2x বাই 4 প্লাস c, ঠিক আছে? ওই নিচেটা আসছে না, ঠিক আছে? তারপর আমি এখানে দেখাচ্ছি, দেখো এবার কি হবে, লাস্ট লাইন, ঠিক আছে? লাস্ট লাইন ফিনিশিং টাচ দেবো, এখান থেকে জাস্ট মাইনাস কমন নিয়ে বাইরে বার করে দেবো, মাইনাস কমন নিয়ে বাইরে বার করে দিলে কি আসছে দেখো, মাইনাস কমন নিয়ে বাইরে বার করে দিলে ওই 3x বাই 2 টাকে আগে লেখো, যেমন লেখা আছে 3x বাই 2 প্লাস 1/4 ইন্টু sin 2x প্লাস tan নয় cot x প্লাস c, ব্যাস হয়ে গেল। এখান থেকে জাস্ট মাইনাস কমন নিয়ে বাইরে বার করে দিলাম, তাহলে এটা আসছে প্লাস c যেমন আছে তেমন, এখানে c হচ্ছে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, বোঝা গেছে? এরপর 14 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, এখানে বলেছে যে ইন্টিগ্রেশন অফ sin of mx ইনটু sin of nx dx, এটা ইকুয়ালস টু হবে কি হবে, হাফ ইনটু sin of m minus nx by m minus n, ঠিক আছে, মাইনাস sin of m plus nx by m plus n প্লাস c, c এখানে কি, c হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, আর এখানে বলে দেওয়া আছে যে m স্কয়ার নট ইকুয়ালস টু n স্কয়ার, ঠিক আছে? এটা বলে দেওয়া আছে। চলো বাইরে একটা হাফ গুণ করছি, তাহলে ভেতরে এর সাথে কি 2 গুণ করে দেবো, তাহলে ইন্টিগ্রেশন অফ 2 sin of mx into sin of nx dx, ঠিক আছে, ইকুয়ালস টু হাফ ইনটু ইন্টিগ্রেশন অফ, এটা 2 sin a into sin b, তার ফর্মুলা 2 sin a into sin b ফর্মুলা কি, cos of a minus b minus cos of a plus b, তাহলে ওই ফর্মুলা অনুযায়ী এটা কি আসবে, এটা আসবে cos of mx minus nx minus cos of mx plus nx, ঠিক আছে, dx, তাহলে ইজ ইকুয়াল টু হাফ ইন্টিগ্রেশন অফ, এখান থেকে কি কমন নিয়ে নেবে, এখান থেকে হচ্ছে x কমন নিয়ে বাইরে বার করে দাও, তাহলে cos of m minus n x, ঠিক আছে, মাইনাস cos of m plus n x, x টা বাইরে বার করে দিচ্ছি আর কি, ঠিক আছে, dx। এবার ইন্টিগ্রেশন গুলো ভেঙে ভেঙে লেখো, তাহলে কি পাবে, হাফ ইনটু ইন্টিগ্রেশন অফ cos of m minus n x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ cos of m plus n x dx, ঠিক আছে? এবার হাফ ইনটু এর ইন্টিগ্রেশন করলে কত হবে, এর ইন্টিগ্রেশন করলে হবে, এটা কার ফর্মুলা, এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos of mx dx, যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি পাও, তাহলে পাও তো sin of mx by m plus c, এটা পাও তো cos of mx, তার যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি পাও, sin of mx by m, তাহলে এখানে m কোনটা, m হচ্ছে এখানে পুরোটা, পুরো m minus n টাকে আমরা m ধরবো, তাহলে কি পাবো, আমরা পাবো sin of cos of m minus n into x, এর ইন্টিগ্রেশন করছি, এর ইন্টিগ্রেশন করলে পাবো sin of m minus n
ইন্টু এক্স বাই এম মাইনাস এন। বুঝতে পেরেছো? মাইনাস সেম ভাবে এটা পাবো সাইন অফ এম প্লাস এন এক্স বাই এম প্লাস এন প্লাস সি, যেখানে সি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তারপর 15 দাগের একের অঙ্কটা কি বলেছে দেখো, 15 দাগের একের অঙ্কটা বলেছে যে একটি অপেক্ষক নির্ণয় করো যার অন্তর্কলজ হয় x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x ইন্টু x মাইনাস 1। এইটা হচ্ছে একটা অপেক্ষকের ডেরিভেটিভ এইটা, ঠিক আছে? তাহলে সেই অপেক্ষক বা সেই ফাংশনটা কত আমাদেরকে বার করতে হবে, তাহলে এর ইন্টিগ্রেশন করে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে। ইন্টিগ্রেশন করে দাও। আমাদের কি লক্ষ্য? ফার্স্ট লক্ষ্য হচ্ছে নিচের এইটাকে তাড়াতে হবে, তাই তো? কারণ আমরা ডেরিভেটিভে জানি u বাই v ফর্মে থাকলে কিভাবে করতে হয়, কিন্তু এখানে যদি এরকম দুটো ভাগে থাকে তাহলে এরকম কোন আমরা জানি না কিভাবে করতে হয় বা এর কোনো ফর্মুলা নেই। ওকে, এরকম দুটো ভাগে থাকলে হবে না, নিচের এটাকে তাড়াতে হবে। কিভাবে তাড়াবো চলো দেখা যাক। এই যে এখানে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 আছে, ওইটাকে তো আমরা লিখতে পারি যে x ইন্টু এক্স কিউব মাইনাস 1। তাহলে কত আসছে? x ইন্টু এক্স কিউব মাইনাস 1 ইকুয়ালস টু কত আসছে? x টু দি পাওয়ার 4 মাইনাস x, এইটা আসছে। তাহলে আমাদের কি আছে? x টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাহলে একটা প্লাস x করে দাও, তাহলে কি x উড়ে গেল, আর একটা মাইনাস 1 করে দাও, তাহলে কি পাবো? প্লাস x মাইনাস 1 যদি করি তাহলে আমরা পাবো x টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে আমরা এইখান থেকে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 থেকে এটা লিখতে পারি। বুঝতে পেরেছো? ভালোভাবে দেখে নাও। তাহলে এখানে লিখবো প্লাস x মাইনাস 1, ওকে, বাই x ইন্টু x মাইনাস 1 dx। এবার এই প্রত্যেকটা টার্মকে এইটা দিয়ে ভাগ করে দাও আলাদা আলাদা করে, তাহলে কি পাবো? x ইন্টু এক্স কিউব মাইনাস 1 বাই x ইন্টু x মাইনাস 1 dx প্লাস ইন্টিগ্রেশন অফ x minus 1 by x into x minus 1 dx। x minus 1 x minus 1 কেটে গেল, এখানে x x কেটে গেল, ইন্টিগ্রেশন অফ এটা a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা ফেলো, তাহলে কি পাবে? x minus 1 into x স্কয়ার প্লাস x প্লাস 1 by x minus 1 dx প্লাস ইন্টিগ্রেশন অফ dx by x। তাহলে এখানে নিচের এই x minus 1 টা উঠে গেল, মানে কেটে গেল আর কি, ঠিক আছে? উপর নিচে কেটে গেল, তাহলে কি পাচ্ছি? ইন্টিগ্রেশন অফ x স্কয়ার প্লাস x প্লাস 1 dx প্লাস dx বাই x ইন্টিগ্রেশন অফ, ঠিক আছে? ইন্টিগ্রেশন অফ dx বাই x। বুঝতে পেরেছো? এবার আমাদের এই নিচের এগুলো উড়ে গেছে, মেন যেটা আমাদের কাজ ছিল সেটাই কমপ্লিট হয়ে গেছে। আর এটার ফর্মুলা তো জানো, log of mod x, ঠিক আছে? তাহলে এবার ইজিলি হয়ে যাবে। এবার আলাদা আলাদা করে ভেঙে নাও একটু। x স্কয়ার dx প্লাস ইন্টিগ্রেশন অফ x dx প্লাস ইন্টিগ্রেশন অফ dx প্লাস ইন্টিগ্রেশন অফ dx বাই x। তাহলে এটা কত হবে? এটা হবে x কিউব বাই 2 প্লাস x স্কয়ার বাই 2, সরি x কিউব বাই 3 প্লাস x স্কয়ার বাই 2 প্লাস x প্লাস log অফ mod x প্লাস c। c এখানে কি? c হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। অঙ্ক শেষ। এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে নির্ণেয় অপেক্ষক, যেটার ডেরিভেটিভ করলে তোমরা এইটা পাবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? বোঝা গেছে? একদম পরিষ্কারভাবে সব বোঝা গেছে। চলো তারপরে লাস্ট অঙ্ক করা যাক। 15-2 এখানে কি বলেছে? একটি অপেক্ষক নির্ণয় করো যার অন্তর্কলজ হচ্ছে 2 টু দি পাওয়ার 2x 2 টু দি পাওয়ার 2x minus 1 2 টু দি পাওয়ার 2x minus 1 প্লাস 2 টু দি পাওয়ার 1 minus 2x, ঠিক আছে? তাহলে আমাদেরকে অপেক্ষকটা বার করতে হবে যার ডেরিভেটিভ হয় এইটা। তাহলে এর ইন্টিগ্রেশন করে দিলেই হয়ে যাবে। ইন্টিগ্রেশন করে দাও। ইন্টিগ্রেশনটা একটু ভেঙে নাও, তাহলে কি পাবো? ইন্টিগ্রেশন অফ 2 টু দি পাওয়ার 2x minus 1 dx প্লাস ইন্টিগ্রেশন অফ 2 টু দি পাওয়ার 1 minus 2x dx, ঠিক আছে? চলো এটা পাওয়ারে কি আছে? বিয়োগ আছে, 1 টা বিয়োগ আছে, ঠিক আছে? তাহলে ওটা আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 2x বাই 2, তাই তো? ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ আছে, ওকে? dx প্লাস ইন্টিগ্রেশন অফ 2 বাই 2 টু দি পাওয়ার 2x dx। ক্লিয়ার? বুঝতে পেরেছো এতদূর? তারপর এবার এখান থেকে হাফ বাইরে চলে আসবে ইন্টিগ্রেশনে, ইন্টিগ্রেশনের ভেতরে থাকবে 2 টু দি পাওয়ার 2x dx প্লাস এখান থেকে কি বাইরে আসবে? এখান থেকে বাইরে আসবে 2 টা বাইরে চলে আসবে, তাহলে ইন্টিগ্রেশন অফ 1 বাই 2 টু দি পাওয়ার 2x dx, ঠিক আছে? তাহলে হাফ ইন্টিগ্রেশন অফ 2 টু দি পাওয়ার 2x dx প্লাস 2 ইনটু ইন্টিগ্রেশন অফ 2 টু দি পাওয়ার 2x কে উপরে তুলে দাও, তাহলে কি পাবো? 2 টু দি পাওয়ার মাইনাস 2x dx। ক্লিয়ার? এবার হাফ ইনটু 2 টু দি পাওয়ার 2x 2 টু দি পাওয়ার 2x এর যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো? 2 টু দি পাওয়ার 2x বাই log e টু দি বেস 2,
ঠিক আছে, আবার এই 2x এর ডেরিভেটিভ করে নিচে বসবে, বা x এর সহগ 2 আছে ওইটা নিচে বসবে, যেটা ভাবার ভাববে। ঠিক আছে, তাহলে 2x এর যদি ডেরিভেটিভ করো তাহলে কি পাবে, x এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, তাহলে কি পাবো, 2 পাবো, সেটাই নিচে বসিয়ে দাও। বা x এর সহগ 2 আছে, তাহলে 2টা নিচে বসিয়ে দাও। ক্লিয়ার? সেম ভাবে এটা, তাহলে প্লাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2x বাই মাইনাস 2 ইন্টু লগ e টু দি বেস 2। ঠিক আছে, প্লাস সি এখানে কি, সি হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, এদিকে 2 আর এইদিকে 2 কেটে গেল, তাহলে এটা কি আসছে শেষমেশ অ্যান্সারটা আসছে হাফ ইন্টু 2 টু দি পাওয়ার 2x বাই 2 ইন্টু লগ e টু দি বেস 2 মাইনাস এই মাইনাসটা এই প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস 2x বাই লগ e টু দি বেস 2 প্লাস সি এখানে কি, সি হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। বুঝতে পেরেছো? তো আজকের ক্লাসটা এখানেই শেষ। আমি ইউটিউবে এই অনির্দিষ্ট সমাকল চ্যাপ্টারটার বেসিক কনসেপ্ট থেকে শুরু করে ফর্মুলা থেকে শুরু করে সমস্ত এক্সারসাইজের অঙ্ক আমি সলভ করিয়ে দিয়েছি। তোমরা এই ভিডিওর, যদি তোমরা ওই প্রথমের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ডেসক্রিপশনে আমাদের ক্লাস 12 এর 4th সেমের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে যাও, গিয়ে হচ্ছে এর আগের ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে ভিডিওগুলো দেখে নাও। এর টোটাল 5টা ভিডিও আছে, অনির্দিষ্ট সমাকল চ্যাপ্টারের উপর টোটাল 5টা ভিডিও আছে। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা, বাই বাই।